এই হচ্ছে আমাদের আজকের মডেল। আর কেমন ছিল তার বেকিংয়ের 4টা দিন এবং কি কি শিখেছে আর কি কি করেছে তাই একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এটা ছিল দ্বিতীয় দিন তার হাতের বানানো কেক এবং এটা হচ্ছে শেষের দিন। দেখেন তো, ক্লাস করা অবস্থায় যদি একটা মানুষ এত সুন্দর কেক বেজ বানাতে পারে তাহলে কয়েকদিন প্র্যাকটিস করার পরে সে কিরকম কেক বেজ বানাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমরা কিভাবে আমাদের ক্লাসটা নেই এবং কিভাবে কি করি তার একটা শর্ট আকারে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এটা ছিল আমাদের প্রথম দিন। এখানে হচ্ছে ভ্যানিলা যে কেক বেসটা থাকে ওটা বানানো হয়েছিল। এরপরে কিন্তু বেশ কিছু ক্রিমের প্র্যাকটিস ছিল, বেশ কিছু নজলের প্র্যাকটিস ছিল। বিভিন্ন ক্যাটাগরির যে নজলগুলো থাকে ওইগুলোই হচ্ছে মূলত প্রথম দিন প্র্যাকটিস করা হয়। আর এই ক্লাসে কিন্তু বেশিরভাগই হচ্ছে নিজের হাতে প্র্যাকটিসের সুযোগ পাবেন। আর এই যে দেখেন আপুটা হচ্ছে অনেকগুলো নজলের প্র্যাকটিস করেছিল, পাতা নজলের প্র্যাকটিস করেছিল। আর এই যে আমি জাস্ট একবার এই ফুলটা বানানো দেখাই দিছি। তো এত সুন্দর করে সবগুলো ফুল উনি এত দ্রুত পেরে গেছিল, আমি তো জাস্ট অবাক। তো আমাদের ক্লাসটা কিন্তু মূলত 4 দিনের হয়ে থাকে। 4 দিনেই মোটামুটি আপনাকে বেসিক স্পঞ্জ কেকের যেই কাজগুলো থাকে, যেভাবে আপনি কেকটা পারফেক্টলি বানাতে পারবেন এবং ক্রিম মেকিং থেকে শুরু করে ফ্লাওয়ার প্র্যাকটিসিং, চকলেট মেকিং, এ টু জেড মোটামুটি যা থাকে আপনাকে ডিটেলসে শিখিয়ে দেওয়া হবে। তো এখানে হচ্ছে উনি কয়েকবার প্র্যাকটিস করছিল। তো এখানে ছিল নয়নতারা ফুলের মতো ফুল, পপি ফ্লাওয়ারের মতো ফুল, প্লাস হচ্ছে চেরি ব্লসম ফুলের মতো ফুল। যেহেতু দেখতে অনেকটাই সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু কিছু কিছু পার্থক্য কিন্তু অবশ্যই থেকে যায়। আর এই হচ্ছে প্রথম ভ্যানিলা যে স্পঞ্জ কেকটা করা হয়েছিল তার ফাইনাল আউটকাম। আর সেকেন্ড দিন ছিল আমাদের হচ্ছে অরেঞ্জ কেক। তো অরেঞ্জ কেক বেসটা আমি একটু দেখিয়ে দিয়েছি এবং আপু নিজের হাতে বানিয়েছিলেন। তো একটু দেখাবো সামনে আপনাদেরকে। আমি যখন কেকটা স্লাইসিং করতে দিয়েছিলাম উনি কীরকম এবড়ো থেবড়োভাবে কেকটা স্লাইস করেছে, কিন্তু তাতে আসলে কিছুই যায় আসে না, কেননা উনি এখানে শিখতেই এসেছেন। তো প্রত্যেকটা কাজ হচ্ছে এখানে আমি তাকে ধরে ধরে শিখায় দেওয়ার পরে লাস্টের যে কেকটা থাকে আপনারা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো লাস্টের যে কেকটা থাকে কতটা পারফেক্টলি সে হচ্ছে করে। তো এখানে 3টা স্লাইস করার পরে স্লাইসের মধ্যে যে ক্রিম দেওয়া, হ্যাঁ, তো সব কিছুই মূলত আমি চেষ্টা করেছি যে আপু শিখছে ওনার হাতেই করানোর। এতে করে হয় কি, উনি আমার সামনে যদি অনেকটা প্র্যাকটিস করে নিজের যেই প্রবলেমগুলো থাকে বা কাজটা যদি নিজের হাতে প্র্যাকটিস করে শিখে যেতে পারে, উনি যখন ঘরে বসে কাজটা করবে ওনার যেন অনেক বেশি প্রবলেম না হয়। তো এটা ছিল আমাদের সেকেন্ড ক্লাসের হচ্ছে অরেঞ্জ কেক। আর দেখেন গানাশের যেই কনসিস্টেন্সিটা প্লাস হচ্ছে স্প্রেডিংটা, হ্যাঁ, সব কিছু দিয়ে অনেক বেশি পারফেক্ট ছিল। তো এটা দেখেন ওনাকে গোলাপের যে গোলাপ ছিল, গোলাপের প্র্যাকটিসটা আমি জাস্ট 2 বার ওনাকে হাতে ধরে করায় দিছি। এরপরে আমি তো অবাক, উনি এত সুন্দর সুন্দর কয়েকটা গোলাপ বানাইছে, এমনকি গোলাপ নজল থেকে তোলা, কেকে সেট করা, হ্যাঁ, সব কিছুই উনি জাস্ট নিজের হাতে করছে। তো এই টাইমগুলো কিন্তু অনেক বেশি সহজ ছিল না, এই টাইমগুলো কিন্তু অনেক বেশি হার্ড ছিল। উনি অনেক মানে কি বলবো, ভয়ে যে ছিল, হাত গোলাপ করার সময় হাত থরথর করে কাঁপছিল, এরকম একটা অবস্থা। আর তার চাইতে বড় কথা, ইনি এমন একজন পার্সন ছিল, উনি আজ অবধি কোনোদিনও কেকের কোনো কিচ্ছু বানায়নি বা কেক মানে বিষয় সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। সেই মানুষই এত সুন্দর করে সব কিছু পারছে। সব আসলে দেখায় দেওয়ার উপরে, প্র্যাকটিসের উপরে। অনেকেই মনে করে কেক বানানো হয়তো অনেক সহজ, আসলে না। কেক বানাতে গেলে অনেক বেশি ট্রিকি। আপনি একটু এদিক সেদিক যদি কোনো মেজারমেন্ট ভুল করেন তো আপনার কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা কেকের বেজ বানানো থেকে শুরু করে প্রত্যেকটা মেজারমেন্ট, কেকের ক্রাম কোটিং, কেক স্লাইসিং, ক্রিমের প্র্যাকটিসের একটা ব্যাপার, কালার মিক্সিং থেকে শুরু করে
প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যা হচ্ছে এখানে সম্পূর্ণটা হাতে ধরে ধরে শেখানো হয়েছিল। আর এই যে প্রত্যেকটা কেক আমি হচ্ছে যেই কাজটা আগামীকালকে করাবো সেটা তার আগের দিন একটু প্র্যাকটিস করায় নিছি। যেমন প্রথমে যেটা দেখছিলেন হচ্ছে আমি বিভিন্ন নজেলের প্র্যাকটিস করাইছি, ওটা হচ্ছে সেকেন্ড দিন আমি ওই অরেঞ্জ কেকের উপরে করাইছিলাম, এবং এই প্র্যাকটিসগুলো যেটা আজকে করছি ওটা আমি তার পরের ক্লাসে কেকের উপরে হচ্ছে করাইছিলাম। তো দেখেন, এটা কেউ বুঝতে পারবে যেটা নতুন একটা মানুষ যে কোনোদিনও নজেল ধরেনি, তার হাতের কাজ। এটা হচ্ছে সম্পূর্ণটাই নির্ভর করে আপনি কেমন মানুষের কাছে শিখছেন, সে কেমন এফোর্ট দিচ্ছে, আপনার শেখার ইচ্ছা কেমন, আপনার জানার ইচ্ছা কেমন, তার উপরে। আপনি যার কাছে শিখছেন সে যদি আপনাকে খুব ভালো করে না শিখায়, আপনাকে যদি কনসেন্ট্রেশনটা ঠিক মতো না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো পারবেন না। আর তার সাথে এটাও ম্যাটার করে যে আপনি কতটা আগ্রহী বা আপনি কতটা মনোযোগ দিয়ে দেখছেন। তো এই ছিল হচ্ছে অরেঞ্জ কেকটা। এরপরে আমাদের নেক্সট ক্লাসে ছিল স্ট্রবেরি কেক। এই যে দেখেন, এটার মাঝখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই কেকটাও স্লাইসিং করতে গিয়ে না উনি জাস্ট ফুঁকা করে ফেলছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই কেকটা সম্পূর্ণ উনি নিজের হাতে করছে। বেস বানানো থেকে শুরু করে স্লাইস করা, ক্রিম বানানো, সুগার সিরাপ বানানো, ক্রাম কোটিং করা, মাঝখানে ক্রিমের লেয়ারিং করা, সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করা, সম্পূর্ণটাই উনি নিজের হাতেই করেছেন। তো একটা মানুষকে যদি এত যত্ন সহকারে আসলে শেখানো হয়, সে কেন পারবে না? এটাই হচ্ছে আমার কথা। অনেকেই মাঝে মাঝে নক দেন যে আমি আসলে কেকের কাজ শিখতে চাই, আমি কিছুই পারি না, তো আমি এক্সেট্রা, এরকম নানান ধরনের প্রশ্ন থাকে। তো আমার কথা হচ্ছে, একজন মানুষকে যখন এত যত্ন করে শেখানো হবে সে অবশ্যই পারবে। অনেক আপুরাই কনফিউজড থাকে, আপু ৪ দিনে কি আসলে সম্ভব? জি, ৪ দিনেই সম্ভব, এবং আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য বা বোঝার জন্যই মূলত আমার এই ভিডিওটা শেয়ার করা। ৪ দিনের ক্লাসটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি প্রত্যেকটা বিষয় করার জন্য যথেষ্ট সময় পান। আর এখানে কোনো আমার আসলে টাইম ধরে টাইম বাঁধা কোনো সময় নেই। আপনি যতক্ষণ না পারছেন আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে বা সুযোগ দেওয়া হয়।